তাওহীদ ইমানদারের মালিক কে? একমাত্র। আর মুশরিকের কলবের মালিক অনেক। অমুক লোক দোয়া দিলে কাজ হয়, অমুক বদদোয়া দিলে হয়, অমুক ওই দরগার কচ্ছপের গায়ের ময়লা হলে সব সেরে যায়, অমুক নিম গাছের পাতা, অমুক দরগার মাটি, ওই লাউ দিয়াই মানত দিলি সারে, ঝাউ দিয়াই নিয়ে গেলে সারে, বাগেরহাটে গেলে সিলেটে গেলে নিশ্চিত ছেড়ে যাবে, ওই শাহ আমানতের বাজারে যে সুতো বেঁধে দিয়ে আসলেই হবে। ও খালি ছোটে আর ছোটে আর ছোটে। আছে না নেই? যে আল্লাহ আমার কাছে রয়েছেন, যে আল্লাহ আমার ডাক্তার শোনার জন্য মায়ের মতো বসে আছেন, মায়ের সে লক্ষ কোটি গুণ যে আল্লাহ আমাকে ভালোবাসেন, সে আল্লাহর কাছে না যে ও পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, ও পশুর মতো হয়ে গেছে, ওর মনের কোনো স্থিতি নেই, ও এটাকে ডাকে ওটাকে ডাকে ওটাকে ডাকে, ও আর নিজের উপরে সবচেয়ে মহা জুলুম করেছে। ঠিক না ঠিক ভাই? এই জন্য মুশরিকের কোনো স্থিতি নেই, মানসিক শান্তি নেই, অস্থির, এখানে সেখানে ছুটে ছুটে বেড়ায়। কথা বোঝেন না? আর মুমিনের মন স্থির, কষ্ট হয়, অস্থির লাগে, আল্লাহর কাছে কান্দে, সেজদায় যায়, দোয়া করে, আবার স্থির হয়ে যায়, কোথাও ছুটে বেড়াতে হয় না। 3 নম্বর ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ। জালেম মুশরিক শুধু জালেম নিজের উপরে না, সমাজের জন্য বড় জালেম। দেখবেন সমাজে দুর্নীতি করে, অন্যায় করে কারা? যারা মুশরিক। কারণ যে তাওহীদবাদী সে জানে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন আমার আল্লাহ সব দেখছে, আল্লাহ সব দেখছে। মুশরিকও জানে আল্লাহ সব দেখছে, মুশরিক জানে যে আল্লাহ সব দেখছে, কিন্তু ও জানে আমার গুরু, আমার ফাদার, আমার যিশু, আমার দেবতা, আমার অমক, আমার তমক, আমার বাবা, আমার দয়াল আমাকে আল্লাহর কাছ থেকে তরাই নেবে। কাজেই ও গুনাহ করে, ও সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, আকাম করে, খুন করে, ব্যভিচার করে, মদ করে, মাদক দ্রব্য পাচার করে, ও জানে যে আল্লাহ সব দেখে, নো প্রবলেম। হুজুর তো আর দেখে না, হুজুরের আমি 2 লাখ টাকা দেব, হুজুর আমাকে তরাই নেবে। কথা বোঝেন না? আমাদের দেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন খ্রিস্টানরা, পরিকল্পনা নিয়েছেন আজ থেকে প্রায় 30 বছর আগে। 1915 সালের ভিতরে বাংলাদেশের 1/3 অর্থাৎ 5 কোটি মানুষকে তারা খ্রিস্টান বানাবে। আপনার খুশি হননি? 15 সালের আর কতদিন বাকি আছে? চলছে আর মাত্র 10 মাস, এবং তারা কাজ করছে। লক্ষ কোটি মুসলমান খ্রিস্টান বানিয়ে ফেলেছে। কারণ মুসলমানরা তো ঘুমাচ্ছে, মারামারি করছে। আপনার আশেপাশে মানুষ খ্রিস্টান হয় আপনি জানেন, কথা বলে না, কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে গেলে কথা বলে, বিএনপি আওয়ামী লীগে গেলে কথা বলে। আর নবীর উম্মত বেঈমান হয়ে নিজে জাহান্নামে যাচ্ছে, নবীকে গালি দিচ্ছে, অন্য মানুষকে জাহান্নামে বানাচ্ছে, কিন্তু কোনো চেতনা নেই।